আল্লাহর নবীর ওই সাহাবী মেহমান আসার পর মেহমানকে মেহমানদারি করতেছেন। 3 দিন পর্যন্ত মেহমানকে খাওয়ানো সুন্নত। 3 দিন খাওয়ানোর পর আল্লাহর বান্দা এবার বিদায় নিয়ে চলে যাবেন। আল্লাহর বান্দা বিদায় হয়ে চলে যাবেন। বিদায় হওয়ার আগে আল্লাহর গোলাম ডাক দিয়া বলে, ও ভাই, কেন তুমি আসছো জানলাম না, মেহমান হয়ে আসছো কেন একটু আমারে জানাও। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও ভাই, আমার মায়ার নবী একদিন বয়ানের মধ্যে বলতেছে, ও সাহাবীদের দল, ভালো করে শুনে নাও, এই মুহূর্তে যেই সাহাবী আসবে তিনি জান্নাতি। ওই সময় তাকায় দেখলাম তুমি মজলিসে ঢুকেছো। আরেকবার আমার নবী যখন বলেছেন এই মুহূর্তে যে ঢুকবে তিনি হবে জান্নাতি, আরেকবার তাকায় দেখলাম তুমি মজলিসে ঢুকেছো। ভাবলাম হয়তোবা তোমার আমল অনেক বেশি হবে, অনেক নামাজ তুমি পড়বা, অনেক আমল তুমি করবা, কিন্তু তাকাইয়া দেখলাম তোমার তো তেমন কোনো আমল নাই। আমরা সাধারণ যেমন আমল করি তেমন আমলই তোমার। কি কারণে তোমার এত মান, এত সম্মান? কেন আমার মায়ার নবী তোমারে জান্নাতি ঘোষণা করলো? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলেন, ও সাহাবী ভাই, ভালো করে শুনে নাও, আমার একটা গুণ, সারাদিন আমার সাথে যার সাথে রাগ হয়, যার সাথে আমার ঝগড়া লাগে, আমি দিন শেষে আমি তাকে মাফ করে দেই। আর আমরা ঝগড়া লাগলে এই ঝগড়া মাগার শেষ হয় না, ঠিক না বে ঠিক? ঝগড়া লাগলে হের দিকে তাকাই না, কথা কয় না, হের চেহারার দিকেও তাকায় না। তোর লগে আমার কাটটি, তোর লগে আমার কি, এই কাটটি লাগায় যে তুমি দিনের পর দিন কাটাইতেছো। রাসূল বলেন, এইভাবে কিছুদিন কথা বন্ধ করে যদি তুমি মারা যাও, আল্লাহ না করুক বেঈমান হয়ে কবরে যাওয়ার সম্ভাবনা আছে। নাউজুবিল্লাহ কয় না? এজন্য রাগ হইলে, কারো সাথে রাগ হইলে এভাবে কথা বন্ধ করা অবস্থায় কয়েকদিন অতিবাহিত হইলে, এই অবস্থায় যদি মালাকুল মাউত আসে, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কথা কোন ঠিক না বে ঠিক? মান আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ওয়া আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর নবী বলেন, মান আতা লিল্লাহ, কিছু যদি দাও আল্লাহর জন্য দিবা, কিছু যদি দান করো, কাউকে কিছু হাদিয়া দিলে কার জন্য দিব? আরো জোরে বলেন। মসজিদে টাকা দিব, মাদ্রাসায় টাকা দিব, কাউকে দান করব কার জন্য? মানুষে দেখাবার জন্য না, মানুষ বাহবা দিবে। আল্লাহর বান্দা 1 লাখ টাকা নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করে নেক, এবং জন্য না, বরং দেব কার জন্য? জোরে আওয়াজ করে বলো। নারায়ে তাকবীরের স্লোগানের জন্য নয়, দিব আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহর নবী বলেন, মান আতা লিল্লাহ, মান আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ, আর যদি কাউকে না দেই তাও কার জন্য দিব? আরো জোরে বলেন। কেউ এক কইছে, এই টিয়া দে আমরা গান করব। কি করব? আমরা ড্যান্স পার্টি করব, আমরা আইয়ুব বাচ্চুর আনমু, আল্লামা মমতাজ বেগম রে আনমু। কি আনমু? আল্লামা মমতাজ বেগম সিয়াসিত্তার, বুখারী শরীফের যিনি মুহাদ্দিস, এরাই না আমরা গান করবো, আমরা কাওয়ালি গান করবো। তুই টাকা দে একটু কিছু। এই টাকা দেওয়া যাবে? আরো জোরে কন।
এই টেহা ওই দেয় মাইছে, ওই তোরা আইছস নে নে কত লাগবো নে। আর মাদ্রাসা থেকে যদি যায় সব সময় টেহানো লাগে, কয়েকদিন আগেই তো এই মাদ্রাসায় দিলাম, অথচ এদেরকে ডাইকা ডাইকা কয় কত লাগবো বাবারা নেও তাড়াতাড়ি নাও। কথা কন ঠিক না বে ঠিক? নেশাখোর আর যারা ফেন্সিডিল খায় ইয়াবা খায় ওদেরকে ডাক দিয়া দিয়া টাকা দেয়। মাদ্রাসা মসজিদের জন্য গেলে কয় তোরা মাদ্রাসা ব্যবসা দিয়া বসছো, এমন ব্যবসা তুমিও পারলে একটা দাও। ঠিক না বে ঠিক? মাদ্রাসা দেওয়া এত সহজ? হ্যাঁ, তোমাদের ওস্তাদরা রাত দিন 24 ঘন্টা তোমাদের পিছনে মেহনত করে কিসের জন্য? কত টাকা বেতন পায়? আরে একজন রিকশাওয়ালাও তার চেয়ে 4-5 গুণ বেশি পায়। কথা কও ঠিক না বে ঠিক? একটা অটো চালায়, অটো সেও দিন শেষে ভালোভাবে চালাইলে 1000-1500 টাকা পকেটে থাকে। ঠিক না বে ঠিক? তো মাস শেষে দেখা যায় 40,000। মসজিদের খতিব সাহেব বুখারী পড়ায়, এর বেতন 30,000, খুব কম। কথা কও ঠিক না বে ঠিক? অথচ কলম ধরতে পারে না, একবারে ব কলম হামাক যাবার ভাবনো, এ বাবা যাবিনি বাবা। এইভাবে এই একেবারে সাধারণ মানুষ রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, কুলিগিরি করে, এও মাস শেষে 30-40,000 টাকা বেতন। ঠিক না বে ঠিক? জোরে কও। তো কি বলতেছিলাম? নবীজি বলেন মান আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ওয়া আহাব্বা লিল্লাহ। নবীজি বলেন কাউকে ভালোবাসবো কার জন্য? আরো জোরে বলো। ছাত্র ভাইয়ের সাথে কোনো ঝগড়া না, একজন আরেকজনের সাথে কোনো ঝগড়া হবে না, কারণ আমিও কোরআনের ছাত্র, সেও কোরআনের ছাত্র। আমার পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছায়া দেয়, তার পায়ের নিচেও ফেরেশতারা পাখা বিছায়া দেয়। ঠিক না বে ঠিক? কও। সে আমার ভাই, সে আমার শত্রু না, হয়তো কোনো কথা নিয়ে কাটাকাটি হতে পারে, এজন্য রাগ না, রাগ হবে আবার ঠিক হয়ে যাবে। ঠিক না বে ঠিক? ওয়া আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ। যদি রাগ হও কার জন্য রাগ হব? আরো জোরে বলো। রাগ যদি হও কার জন্য হব? যদি তোমার বন্ধু বলে আয় একটু চল আমার সাথে ছবি দেখতে যাব, তার সাথে কি আনন্দিত হব না? তার সাথে রাগ হব? আরো জোরে বলো। গুনার কাজের মধ্যে কোনো আপোষ নাই, তার সাথে রাগের কারণ হলো সে আমাকে গুনার দিকে আহ্বান করতেছে। গুনার দিকে যিনি আহ্বান করবেন, যেমন ভাবে উস্তাদ আমাকে আপনাকে মারে কার জন্য? আরো জোরে বলো। উস্তাদ আমাকে যদি মারে ভাই, ও শত্রু ভাই, মনে করতেছে উস্তাদ বুঝি আমার প্রতি আমাকে দেখতে পারে না বলে, না না, উস্তাদ চায় তো